এই মাহফিলের চতুর্থ সাইডে ফেরেশতা, আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছেন, ও ফেরেশতারা, আরে ও প্রিপারেড, তোমরা কি রেডি? ফেরেশতারা বলতেছে, উই আর অলওয়েজ টাইম প্রিপারেড, জাস্ট ওনলি ফর ইউ অ্যান্ড ইউর ডিসিশন তান্তাজিরু মা তুমারু বি। ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা 24 ঘন্টা রেডি আছি, আপনি আদেশ দেন, আমরা এই আদেশ পালন করার জন্য তৈরি আছি। আল্লাহ বললেন, ও ফেরেশতারা, রাত জেগে এই আলিপুর ময়দানে যারা কোরআন শুনতে এসেছে, আমি আল্লাহ খুশি হয় এই বান্দা বান্দির জন্য একটা সিদ্ধান্ত গ্রহণ করলাম। সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে এই সিদ্ধান্তটা আল্লাহ জানিয়ে দিলেন। আল্লাহ বলছেন, আমল নামাগুলি হাতে নাও। আল্লাহ ইঙ্গিত করে দেখাচ্ছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। আল্লাহ ইশারা করে দেখাচ্ছেন, আসমা ইশারা, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। আল্লাহ বলছেন, আমি আল্লাহ এই বান্দা বান্দির আমল নামা পরিবর্তন করতে চাই। বাদদালা ইউবাদদিলু তাবদীলান, জীবনের যত গুনাহ আছে এই গুনাহগুলি কোরআন শোনার কারণে পরিবর্তন করে আমি আল্লাহ এই গুনাহ পরিমাণ নেকি দিয়া আমল নামা ভরে দিব। সুবহানাল্লাহ বলে। তাহলে কোরআন মাজিদ শুনলে লাভ না লস? কথা বলে লাভ আছে কিনা? কিন্তু যারা বিরোধিতা করবে ওদের কি লাভ হবে? হবে না। বলেন তো দেখি, এই কোরআন মাজিদ কার বাণী? আরো জোরে, কার বাণী? কোরআন মাজিদ আল্লাহর বাণী। আমরা কেউ মানি আর না মানি, আল্লাহ বলেন, যে ব্যক্তি মানবে আমার কোরআন খানি, দুনিয়াতে থাকবে না তার কষ্ট কেলানি। এই কোরআন মানার কারণে জাহান্নামের আগুনকে আমি আল্লাহ করে দিব একেবারে পানি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, ও দুনিয়াবাসী, তোমরা শুনলে হবে খুশি, আমি আল্লাহ তোমাদের জন্য মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি, যেই কোরআন তোমাদের জীবনে চলার জন্য সঠিক পথের দিশা, জান্নাতে যাওয়ার একমাত্র ভিসা। যে ব্যক্তি জীবনে কোরআনকে করবে মান্য, আমি আল্লাহ তাকে মুমিনের খাতায় করব গণ্য। আর যে ব্যক্তি মুমিনের খাতায় হতে পারবে গণ্য, জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া তার জীবনটা করব ধন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যার দিলে থাকবে না কোরআনের মায়া, আমি আল্লাহ তার জন্য পরকালে দেখাবো না দয়া। যার দিলটা ভালো, আমি আল্লাহ ওই দিলে জ্বালাবো কোরআনের আলো। আমাদের দিলটা হয়ে গেছে বড় শক্ত, আমরা এখন দুনিয়াদারির ভক্ত। আর অধিকাংশ যুবক যুবতীরা এখন গান বাজনায় মত্ত আছে না না? মুসলমান নাই খাঁটি, ইমানে লেগেছে ভাটি। সামনে যত এগিয়েছি মোরা, পিছে পড়েছি তত, সংঘাতে বাড়িয়ে চলেছি এখন পশুদের মতো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, স্বৈরাচার জুলুম করেছে, নির্যাতন করেছে, স্বৈরাচার বিদায় নিয়েছে, এখনো বাংলার জমিনে শান্তি ফিরে আসে না। কথা বলেন ঠিক কিনা? ওরা রাতে করেছিল আটক, আর দিনে মিডিয়ার সামনে এসে করেছিল নাটক। কথা বলেন ঠিক কিনা? তাদের প্রশাসন বাহিনী দিয়া বাড়িতে বাড়িতে, নিরপরাধ মানুষদের বাড়িতে বাড়িতে করেছে হামলা, আর দিন মানে নিরপরাধ মানুষদের বিরুদ্ধে লাগায় আছে মামলা। ঠিক কিনা? আমার ভাইরা, ফাঁসির মঞ্চে অসংখ্য আলেমের জীবন গেছে ঝরে, নিরপরাধ মানুষদের কষ্ট দিয়ে মেরেছে ওই আয়না ঘরে। ঠিক কিনা? আল্লামা সাঈদীর জীবন নিয়ে করছে কত খেলা, মুহূর্তের মধ্যে জালিমের বুক থেকে আল্লাহ ডুবিয়ে দিয়েছে বেলা। জুলুমের সীমা লঙ্ঘন করেছে যখন, 5 তারিখ আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাজিল করেছে তখন। আমার ভাইরা, এই জালিমকে আল্লাহ ধরেছে আপন কুদরতে হাতে। এই জালিম সবচেয়ে বড় জালিম, ডাইনি জালিম, বাংলার জমিন ছেড়ে পলিয়েছে ওই আকাশ পথে। কথা বলেন ঠিক কিনা? বুবু গো, ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। ঠিক না? বুবু গো, ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না, লগি বইটা ভাঙ্গা গেছে,
লগি ভইটা ভাঙ্গে গেছে খবর তো রাখো না বুবু গো। ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। ঠিক না? সব খনিদের বিচার হবে হবে আনা আনা, তোমার বিচার হবে বুবু পুরোই 16 আনা বুবু গো। ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। হাত তুলে বলো নৌকা চলে। আমার ভাইয়েরা, গোটা পৃথিবীতে তারা যে তামাশা দেখেছিল 41 সাল পর্যন্ত থাকবে, আল্লাহ তাদের বুক থেকে বেলা ডুবিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাম পৃথিবীতে আজকে মুসলমানদের চরম দুর্দশা। ফেরাউন আবু জাহেলের ষড়যন্ত্র মাথা চারা দিয়ে উঠেছে, গোটা পৃথিবীতে রক্তাক্ত কারবালায় পরিণত করে দিয়েছে। ওরা বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসায় হামলা চালিয়েছে, আরাকানে মুসলমানের পূর্ণভূমি কেড়ে নিয়েছে। চাইনায় উইঘুরিতে প্রতিদিন হাজার হাজার মুসলমানদের জুলুম নির্যাতন চলছে। ফিলিস্তিনি প্রায় 50,000 মা বোনদেরকে শিশুদেরকে হত্যা করেছে। 815টি মসজিদ ভেঙে টুকরা করে দিয়েছে। এরপরে ভারতে বাবরি মসজিদকে ভেঙে ওরা মন্দির বানিয়েছে। এই বাংলাদেশকে নিয়ে ভারত গভীর ষড়যন্ত্র মেতে উঠেছে। এই সময় আর ঘুমিয়ে থাকা নয়, মুসলমানদেরকে জাগতে হবে, আলেমদেরকে নেতৃত্ব দিতে হবে, কোরআনের পৃথিবী গড়তে হবে, ওদের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। প্রয়োজনে যদি আবার বদরের ডাক আসে, ওই ডাকে সাড়া দিয়ে এক সাগর রক্তের প্রয়োজন যদি হয়, ওই রক্ত দিতে আলিপুরের মুসলমানরা কারা কারা যদি হাত তুলে দেখায় দাও। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তাকবীর দেওয়ার মতো কেউ নাই নাকি? আমার ভাইজান তাকবীর দিতে দিতে হাফাই গেছে, ঠিক কিনা? উনি বলছে হাত দিতে পারবো না। আমার ভাইরা, খালিদ বিন ওয়ালিদের মতো ভূমিকা পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই মুসলিম জাতি, হে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করে তারিক বিন জিয়াদের নেতৃত্বে ভূমন্ত সাগর পাড়ি দিয়ে ইউরোপের স্পেনে 750 বছর কাল রাজত্ব করেছিলাম। আমরা সেই মুসলিম জাতি, হে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করে সালাউদ্দিন আইবের নেতৃত্বে কুরেশেনের যুদ্ধে খ্রিস্টানদের পরাজিত করে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করেছিলাম। হে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করে হযরত ওমর ইবনুল খাত্তাব অর্ধ পৃথিবী শাসন করেছিল। সুতরাং আগামীতে মুসলিম বিশ্ব মানবতা যদি আবার মাথা চালাতে উঠতে হয়, হে আল্লাহু আকবার ছাড়া বিকল্প ব্যবস্থা সামনে খোলা নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। প্রিয় হাজিরিন, আপনারা বলেন আজ গোটা পৃথিবীতে 1 ইঞ্চি শান্তি আছে? কথা বলেন, শান্তি আছে? ইসলামপুর আজকে ইসলাম কায়েম হবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, গোটা পৃথিবীতে 1 ইঞ্চি শান্তি নাই। আছে শান্তি? শুরুতে একটা উদাহরণ দিতে চাই, সেটা হলো, আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? একটা উদাহরণ দিতে চাই। এক লোকের ঘরে লেগেছে আগুন। কি লেগেছে? এখন ওই ব্যক্তি চিৎকার দিয়ে বলে, প্রিয় ভাইরা আমার ঘরে আগুনে পুড়ে যাবে, আর তোমরা মুসলমান হয়ে বসে বসে রবে, থাকলে কি আল্লাহ সবে? যার যা আছে নিয়ে আসো, আগে আমার ঘরের আগুন নিভাতে হবে। এই খবর শোনার সাথে সাথে এক বুড়ি মাথায় নিয়ে খড়ি হেঁটে হেঁটে যাচ্ছিল বাড়ি। আর করল না দেরি, সঙ্গে সঙ্গে মাথার খড়ি নিয়ে তাড়াতাড়ি আগুনের মধ্যে দিল ঠেলে ফেলে। আগুন একেবারে গেল নিভে। নাকি নিভে গেল? এই তো মাশাআল্লাহ, আমার ভাষা আপনারা বুঝতে পারতেছেন। মাশাআল্লাহ, আমাদের এই যে সামনেই পানি আছে, এখানে কি আছে সবাই বুঝতে পারতেছেন তো? কি আছে? পানি আছে। এখন নোয়াখালীতে যখন আমরা যাব, তখন তারা কি বলবে? হানি। ওই তো মাশাআল্লাহ। তা আমাদের সাতক্ষীরার এক লোক নোয়াখালীতে গিয়া এক দোকানদারকে বলতেছে, ভাই আমার 2 কেজি হেহে দাও। এখন দোকানদার বলে, ভাই আমি দোয়াও চাই মাপও চাই, আমরা 14 গোষ্ঠী দোকানদারি করি, হেহে দূরের কথা, ওর নামই শুনি নাই। বলে, ভাই নিজেকে চালাক মনে করো, আমি নিজে চোখে দেখতে পাচ্ছি তোমার দোকানে হেহে আছে, কোনো কথা শুনবো না, আগে আমার হেহে দাও, তারপরে আমি বাড়ি যাব। বলে, কি রে কেটে? বলছে, আমি হেহে তো দূরের কথা, ওর নামই শুনে ভাই আমাকে মাফ করে দাও। বলে, না হেহে আছে, আমি দেখতে পাচ্ছি। তখন বলছে, ওই সাতক্ষীরার ওই লোকটা বলতেছে, খুব চালাক, বলছে, তোমরা নোয়াখালীর লোকেরা নিজেদেরকে চালাক ভাবো,
আমাদেরকে বোকা ভাবো। আমাদের সাতক্ষীরার পানি তোমরা কি বলো, বলে হানি। তা আমার দেশের পানি যদি তোমার দেশে হানি হয়, তাহলে আমার দেশের পেঁপে তোমার দেশে হে হে হওয়ার কথা বলেন, ঠিক কিনা? কিন্তু সেই বিষয় তারা যাতে তালে মাতাল, যাতে ঠিক কথা বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, তা আমার ভাষা কি বুঝতে পারতেছেন আপনারা? মাশাআল্লাহ। তাহলে চলবে না, বন্ধ হবে? আমার ভাইরা, তো ওই বুড়ি যখন খড়ি দিল, আগুন আরো দাউ দাউ করে জ্বলল। এক লোক দোকানদারি করে কেরাসিন নিয়ে বাসায় যাচ্ছিল, যখন সে চিন্তা করলো বুড়ি তার খড়ি দিল, আমার কেরাসিন দিতে আপত্তি কোথায়? এই কেরাসিনগুলি সব আগুনের মধ্যে ঢেলে দিল। আগুন মোটামুটি কন্ট্রোলে আসলো, নাকি আসে না? বলা হয়েছে বুদ্ধি যদি নিতে হয় 3 মাথা আলা মুরব্বীর কাছে চলে যাও, বয়সের ভারে 2 হাঁটু আর এই মোট 3 মাথা। গিয়া বলছে, চাচা আপন পেরান বাসা, আমাদের বুদ্ধি কাছা, আগুন তো নেবে না, বরং আগুন আরো দাউ দাউ করে জ্বলে। বলে আগুন নিবাতে কি ব্যবহার করেছ? বলে কেরাসিন আর খড়ি ব্যবহার করেছি। আগুন নিবাতে খড়ি আর কেরাসিন ব্যবহার করে যারা ডিজিটাল বোকা, তারা আগুন যদি নিবাতে হয় ওই আগুনের মধ্যে পানি আর বালি মাটি ঢেলে দাও, আগুন নিভে যাবে। কথা বলেন, ঠিক কিনা? আজ গোটা পৃথিবীর অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে। লেলিন, কালমাস, মহাসাধু আব্রাহাম লিঙ্কন, আমেরিকা, দিল্লির মতো দর্শ দিয়ে এই পৃথিবীর অশান্তির আগুন নিবানো সম্ভব নয়। যত নিবাতে যাবেন আগুনের লেলিহান শিকার দাউ দাউ করে জ্বালিয়ে পুড়িয়ে বাড়িটা সরকার করে দিবে। এই পৃথিবীর অশান্তির আগুন যদি নিবাতে হয়, আল্লাহর কোরআন নামক পানি, বিশ্বনবীর হাদিস নামক পানি, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত কোরআন হাদিস ছাড়া বিকল্প ব্যবস্থা খোলা নাই। কথা বলেন, ঠিক কিনা? সেই কোরআনের কাছে আমরা আসতে পারলাম না। হতভাগা কপাল পোড়া মুসলমান আছে না নাই? এক গাড়িতে লেখা যে ধূমপান বিষপান, এর থেকে সাবধান। দেখা যায় ওই গাড়ির ড্রাইভার আগে খান, তারপরে প্যাসেঞ্জার খান। কথা বলে, ঠিক কিনা? এখন গাড়িতে লেখা ধূমপান নিষেধ, এখন পাশের সিটে এক লোক বসে ধূমপান করতেছে। এখন পাশে যে ছিল উনি বলতেছে, ভাই ওপরে লেখা দেখো ধূমপান নিষেধ, দেখো না, তারপরেও কেন ধূমপান করো? তখন ওই লোকটা জ্ঞান দিচ্ছে যে গাড়ির ওই পাশে কি লেখা আছে একটু তাকায় দেখ। তাকায় দেখে যে গাড়ির মধ্যে ভদ্রতা বজায় রাখুন। আমার ভাইরা, যেই বিড়ে খাচ্ছে ও আবার জ্ঞান দিচ্ছে যে ভদ্রতা বজায় রাখুন, লেখা আছে দেখ। এখন ওই লোকটা রাগ করে সুপারভাইজারকে ডাকতে, সুপারভাইজার এদিকে আয়, কিসের ভদ্রতা শিখাই? ধূমপান নিষেধ, অতবার ও ধূমপান খাই কেন? তখন কন্ট্রাক্টর সাহেব, সুপারভাইজার বলতেছে, উপরের দিকে তাকায় দেখ কি লেখা। এখন উপর দিকে তাকায় দেখে লেখা যে কোনো অবজেকশন থাকলে ড্রাইভার কি বলুন, আমাকে ডিস্টার্ব করেন না। আমার ভাইরা এবার রাগ করে ড্রাইভারের কাছে গিয়েছে, ড্রাইভার সাহেব গাড়ি থামান, ধূমপান নিষেধ অথচ গাড়ির মধ্যে ধূমপান করে, আপনি দেখেন না? ড্রাইভার বলছে, আমার এই সাইডে কি লেখা আছে একটু তাকায় দেখ। এখন তাকায় দেখে যে দয়া করে গাড়ি চালাবার সময় ডিস্টার্ব করিবেন না। আমার ভাইরা, ওই লোকটা চিন্তা করলো যে লেখা তো সব ঠিক আছে, কিন্তু এর মধ্যে সিস্টেম ঠিক নাই। কথা বলেন, ঠিক কিনা? আজকে কোরআন হাদিস সব আছে, মসজিদ মাদ্রাসা আছে, হাজি আছে, গাজী আছে, এরপরে নামাজি আছে, তারপরও আল্লাহর কোরআনের আইন পার্লামেন্টে নাই। কথা বলেন, ঠিক কিনা? এই কোরআনের আইন পার্লামেন্টে না থাকা পর্যন্ত মুসলমান শান্তিতে ঘুমাতে পারবে না। কথা বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আমি বলি কোরআনের কাছে আমাদেরকে ফিরে আসতে হবে। রাজি আছেন সবাই? আমার ভাইরা, আগের জামানায় দেখতাম ছোটবেলায় বিভিন্ন ঘর থেকে ভেসে আসতো আল কোরআনের নূর, আর এখন ভেসে আসে কিরণ মালার সুর, ঠিক না? আগের জামানায় মসজিদগুলো ছিল কাঁচা, তাদের ঈমান ছিল পাকা, আর এখন অধিকাংশ মসজিদ হয়েছে পাকা, মুসলমানের ঈমান হয়েছে কাঁচা, ঠিক না? আমার ভাইরা, আমি এক মঞ্চে কথা বলছি কিছুদিন আগে, কমিটির এক ভাই এসে বলতেছে কানে কানে, হুজুর আজকে আপনি মন খুলে কথা বলেন, কোনো সমস্যা নাই, কিন্তু সুদখোরের বিরুদ্ধে কথা বলা যাবে না। কার বিরুদ্ধে? কথা বুঝতে পারছেন আপনারা? সুদখোরের বিরুদ্ধে কথা বলা যাবে না। আমি বললাম কেন সুদখোরের বিরুদ্ধে কথা বলা যাবে না কেন? এই কথা তো আমি বলি না, আল্লাহ বলেছেন, আমি কেন বলতে পারবো না? তখন কানে কানে বলে, হুজুর আজকের মাহফিলের সভাপতি যিনি, সুদখোরের হেডমাস্টার তিনি, এজন্য বলা যাবে না। আমি বললাম না, কোরআনের মাহফিলের সভাপতি হবে একজন আলেম। কথা বলেন, ঠিক কিনা? কোন সুদখোর ঘুষখোরকে আমরা কোরআনের সভাপতি দেখতে চাই না। কারা কারা দোহাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর।
আল্লাহ কবুল করুন। প্রিয় হাজিরিন, আমি যে আয়াতটা তিলাওয়াত করছিলাম এই আয়াতের মূল আলোচনায় চলে যাব। রাগ করতেছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? কারা কারা রাজি? আপনারা কি আলোচনা শেষ পর্যন্ত শুনবেন ইনশাল্লাহ? হাত তোলেন কারা কারা শুনবেন না। দেখেছেন? একটু দেখেন ভাইজান, দেখেন অবস্থা। জোশের সাথে হুশ হারাই ফেলতেছে। এখন তো রাত বেশি হয়নি। এক বক্তা ওয়াজ করতেছে জাহান্নামে যাবেন, কে কে হাত তোলেন। একজন টুপিওয়ালা বলতেছে আল্লাহু আকবার। আচ্ছা, আপনি টুপিওয়ালা হুজুর, আপনি জাহান্নামে যেতে চান? বলে না। তাহলে হাত তুললেন কেন? বলে হুজুরেরা যা কয় সব ভালো কথা কয়, এই জন্য হাত তুলেছি। অন্তত বুঝে শুনে তুলবেন নাকি? বিদেশ থেকে এক মেহমান আমাদের বাংলাদেশে আসছে। আসার পরে দেখে যে রাস্তার ধারে পিঠা বিক্রি হচ্ছে। কি বিক্রি হচ্ছে? পিঠা। এরকম আওয়াজ দিলে কিন্তু আলোচনা হবে। এখন যারা পিঠা বিক্রি করে দেখবেন এরা কিন্তু শিক্ষিত কম হয়, এরা ইংরাজিতে কথা বলতে পারে না। আর বিদেশি মেহমান যিনি, উনি ইংরাজিতে ছাড়া কথা বলতে পারে না। উনি বলতেছে, দেখে বলতেছে হোয়াট ইজ দিস, এই হয় কি, উনি বোঝাতে চাচ্ছেন। এখন ওই পিঠা বিক্রেতা যিনি, উনি বিপদে পড়ে গেলেন যে আমি তো জীবনে ইংরাজিতে বারান্দায় পা দেই নাই, তো ইংরাজি তো আমি জানি না, আমি উত্তর কি দিব। হঠাৎ করে একটা উত্তর ডিজিটাল বানায় বলতেছে ইট ইজ চিতল পিঠা, ইট ইজ চিতল পিঠা। এখন একথা বলার সাথে সাথে ওই সময় হোয়াট ইজ চিতল পিঠা বিদেশি মেহমান আবার প্রশ্ন করছে। এবার এই পিঠা বিক্রেতা যিনি, ইনি এবার বেকায়দায় পড়ে গেছেন যে আমার যা পুঁজি ছিল আমি প্রথমে তো ছেড়ে দিছি, এবার আমি কি দিব। হঠাৎ করে বলতেছে ওয়ান সাইড ফোটা ফোটা, আন্ডার সাইড পোড়া পোড়া, ইট ইজ চিতল পিঠা। আমার ভাইরা, তাহলে জবাবটা ঠিক হয়েছে? কথা বলেন আমার ভাইরা। তাহলে আমার আলোচনা কি আপনারা বুঝতে পারতেছেন সবাই? প্রিয় হাজিরিন, আমি যে আয়াতটা আপনাদের সামনে বললাম, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, একজন মুসলমান ইমানদার ছাড়া কোনো কাফেরের সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারে না। পারে, কিন্তু ইসলাম কবুলের জন্য, যেমন জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই, ওনার এক খ্রিস্টানের সাথে বন্ধুত্ব ছিল। এখন দুইজন কথা বলতেছে, এমন সময় খ্রিস্টান বন্ধু যিনি, উনি বলতেছে যে হুজুর আমার আর কথা বলার সময় নাই। বলে কেন? বলে আমাদের প্রতি বছর একটা অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানের তারিখ হলো আজকে সকাল 9টার সময়। ওই অনুষ্ঠানে আমাকে অ্যাটেন্ড করতে হবে। আমাদের একজন নেত্রী, মহিলা নেত্রী ম্যাডাম, ওই ম্যাডাম কথা বলে, আমরা শুনি, আমল করি। এরকম ম্যাডাম আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এরকম আফা আমাদের দেশে আছে কিনা? আফা কিছু সঠিক কথা বললে কিছুক্ষণ পর খ্যাপা। কথা বলেন ঠিক কিনা? ফাঁকে ফাঁকে টেলিফোন করে যে আফা আমি দেশে আসতেছি, চট করে ঢুকতেছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পাক বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সরাসরি আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহ বলছেন যে মহিলাদের অভিভাবক হবে পুরুষেরা। আর এখন সমাজ উল্টা হয়ে গেছে, পুরুষের অভিভাবক হচ্ছে এখন নারীরা। ঠিক না? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো নারী ঘর থেকে রাস্তায় নেমেছে। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, ওদের সোসাইটি যদি বলি, বলে হাই ফাই। যেই রাস্তা দিয়ে যায় ওই রাস্তার নাম হলো হাই রোড। পায়ে যে জুতা পরেছে জুতার নাম হলো হাই হিল। পথ দিয়ে যখন যায় শব্দ হয় চটাং চটাং, স্লিপ খালি পার সেট পটাং। কথা বলেন ঠিক কিনা? একটা ভ্যানিটি ব্যাগ নিয়ে বাঘের বাচ্চার মতো স্ত্রী সামনে যায়, আর পিছনে স্বামী এতিমের বাচ্চার মতো একটা বাচ্চা কোলে নিয়ে পিছন পিছন যায়। দেখলে মনে হয় ওরাই রাজমিস্ত্রি, আমরাই জোগাড়ি। বাড়িতে গিয়ে যদি বলি তুমি আমার বউ, এক গ্লাস পানি দাও, বলে পারলে ঢেলে খাও। আছে কিনা? এজন্য আমি বলি ঈদের মার্কেট যখন আসে শুধু লেডিস আর লেডিস, জন্ডিস খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমি বলি বাংলাদেশের নারী কুল, আলগা কলে মাথার জোল, কানে দেয় ঝুমকা দুল। কথাটা ঠিক না ভুল? কথা বলেন। পায়ে দেয় হিল, কপালে লাগাই সিল, দেখলে মনে হয় হনুমানের মুখী মারি কিল। কথা বলেন ঠিক কিনা? আজকে মা বোনেরা রাগ করবে না খুব, কিন্তু না, এই এলাকার মা বোনেরা অনেক ভালো, ওরা তো এ জগতের আলো। কথা বলেন ঠিক কিনা? এবার বলবেন যে হুজুরের আল্লাহ হায়াত দেখ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রসুল বলেছেন মেরাজ থেকে বিশ্বনবী যখন আসলেন, ইয়া মা'শারান নিসা
আল্লাহ রসুল বলেন, ও নারীরা তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি দান সদকা করো। নারীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? তোমাদের অভ্যাস হলো দুইটা অপরাধ বেশি তোমরা করো। এক নাম্বার হলো তাকসুরুনাল আশিরা তাকফুরুনাল লাআনা, এক নাম্বার বেশি বেশি কথায় কথায় অভিশাপ দেয়, আর দ্বিতীয় নাম্বার তারা স্বামীর নাফরমানি করে, আছে না নাই? স্বামীর নাফরমানি করে, আছে না নাই? স্বামী যদি একটা জিনিস দেয় পছন্দ হয় না, কিন্তু দেওয়ার দিলে পছন্দ হয়, বলে তোমার চোখ আছে, কথা বলেন ঠিক কিনা? বলতে হ্যাঁ হ্যাঁ। প্রিয় হাজিরিন, আর স্বামী যদি একটু কালো হয়, ভেটে হয়, বলে হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, তোমার সাথে সংসার করে তোমার সাথে বিয়ে হয়ে থেকে গেল দ্বন্দ্ব, কথা বলেন ঠিক কিনা? আগে যদি জানিতাম, আমার মায়ের কথা শুনিতাম, তুমি যে পরিমাণ কালো, হচ্ছে আমার খালাতো ভাই ছিল অনেক ভালো, কথা বলেন ঠিক কিনা? ওর সাথে যদি আমার বিয়ে হতো, জীবন হতো আলো, আছে না নাই? আমার ভাইরা, এজন্য যে কথা বলতেছিলাম, হযরত জুনায়েদ বাগদাদি বলতেছে, ও খ্রিস্টান বন্ধু, তুমি তোমার সমাবেশে যাবা, আমার বড় মন চাই ওখানে আমিও একটু উপস্থিত হব। সুবহানাল্লাহ বলেন। এখন বলতেছে, খ্রিস্টান বলতেছে, আপনি মুসলিম, আপনি আল্লাহর ওলি, যদি ওখানে যান তাহলে আপনাকে হত্যা করে ফেলবে, কারণ ওখানে কোনো মুসলমান যাওয়া নিষেধ। জুনায়েদ বাগদাদি বলতেছে, না আমি যাব, আমি অন্তত তোমার পোশাকটা পরে যাব, কেউ টের পাবে না। জোরে বলুন আল্লাহু আকবার। হাজার হাজার খ্রিস্টানের মাঝে হযরত জুনায়েদ বাগদাদি বসে গেলেন। বিশাল স্টেজ, বিশাল মঞ্চ, আর এই মঞ্চে বসে আছেন যিনি, ওই খ্রিস্টানদের নেত্রী মহিলা ম্যাডাম তিনি। আর উনি সকাল 9টা বেজে গেছে, বক্তৃতা দিবেন, এমন সময় টাইম ওভার হয়ে গেছে, কিন্তু ম্যাডাম সাহেব আর কথা বলে না। শ্রোতারা খেপে গেল, ম্যাডাম সাহেব অন্য বছর সকাল 9টায় বক্তৃতা দেন, আজকে তো 9টা বেজে গেছে, কেন কথা বলতেছেন না? জানতে চায়। ম্যাডাম সাহেব বলে, আমি এই কারণে কথা বলছি না, কারণ আজকে হাজার হাজার খ্রিস্টানের মাঝখানে একজন মুসলমান আল্লাহর ওলি বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, সাউলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রু'বা, এ নবী, আপনি যখন মাঠে ময়দানে থাকবেন, কাফেরদের কলিজার মধ্যে ভয় সৃষ্টি করার দায়িত্ব আমি আল্লাহর। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে জুনায়েদ বাগদাদি যে খ্রিস্টানের মাঝখানে বসে গেছেন, এই ম্যাডামের অন্তরে ভয় সৃষ্টি করে দিয়েছেন কে? সেরা ইমানদারকে আমরা হতে পেরেছি। আজকে বাতিলরা আমাদের ভয় পায় না, বরং আমাদের, তারা আরো সুযোগ নিয়ে আমাদের মাঝে তারা এসে যায়, কথা বলেন ঠিক কিনা? আমাদের মাঝে এসে তারা আমাদের হত্যা করে, আল্লাহর কোরআনের মাহফিলে বাধা দেয়, অথচ আমরা মনে করি এ মনে হয় আমার ভাই, কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরের জন্য আমি বলি, বাংলাদেশের মুসলমান করে আল্লাহর নাফরমান, মাঝে মধ্যে বিপদে পড়লে ফেলে চোখের পানি, বলে আল্লাহ আমরা তোমাকে মানি। আল্লাহ বলেন, তুই কয় নাম্বার সিটার বাটপার, তাও আমি আল্লাহ ভালো জানি, কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের চামড়া যখন থাকে টাইট, আমরা আল্লাহর সাথে করে যাই ফাইট। আমাদের চামড়া যখন হয়ে যায় ঢিল, বুড়ো বয়সে গিয়ে আল্লাহর সাথে দেই মিল। আল্লাহ বলেন, ও ফেরেশতা, ওরে আগে দাও জাহান্নামের বিল, তারপরে কপালে লাগাও জান্নাতের সিল, কথা বলেন ঠিক কিনা? বর্তমানের পোলাপান বাপরে বলে বিরিয়ান, মাকে বলে কুটনি বুড়ি, বউকে বলে সোনার চান, আছে না নাই? এলাকায় মনে হয় ওরকম যুবক নাই নাকি? আমার ভাইয়েরা, এই সমস্ত যুবকেরা দেখবেন পিতামাতার ঠিক মতো ভাত দেয় না, মা বাবা বাড়িতে বাড়িতে ভিক্ষে করে, আর গাড়ির সামনে লিখে দেয়, দরজার সামনে লিখে দেয় মায়ের দোয়া, আছে না নাই? ও তুই জিন্দা থাকিতে এক মুঠো ভাত দাও না মা বাবার মুখে, মরিলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মরিলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আছে না নাই? মাসে মাসে কোটি টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, কথা বলেন ঠিক কিনা? ও তোর বউয়ের হাতে সোনার বালা, বউয়ের হাতে সোনার বালা,
দিন যায় কত সুখে, মরিলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ওরে মানুষ মরিলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না না। হযরত জুনায়েদ বাগদাদী খ্রিস্টানদের মাঝখানে যখন বসে গেলেন, এমন সময় জনগণ যখন খেপে গেল, ও ম্যাডাম সাহেব একবার দেখে দেন কোন মুসলমানের সাহস আমাদের মাঝে উপস্থিত হয়ে যায়, এক্ষুনি দেখায় দেন, তাকে হত্যা করব। ম্যাডাম সাহেব বলে, হত্যা করা যাবে না, তাকে হাত ধরে আমাকে নিয়ে আসতে হবে। সঙ্গে সঙ্গে দেখাই দিল অমুক জায়গায় আছে মুসলমান, হাতটা ধরে সম্মানের সহিত আমার স্টেজে নিয়ে আসতে হবে। ম্যাডামের পাশে একটা চেয়ার ছিল, ওই চেয়ারে ওই হযরতি জুনায়েদ বাগদাদীকে বসাই দিলেন আর বললেন, ম্যাডাম সাহেব বললেন, বলো তুমি মুসলিম, তুমি আজকে মুসলমান হয়ে আমাদের খ্রিস্টান ধর্মে এসেছো কেন বলো। বলে, ম্যাডাম সাহেব আমি এসেছি অন্য কোনো উদ্দেশ্য নয়, একটা উদ্দেশ্য, সেটা হলো আমাদের কোরআন হাদিসের কথা হয়, আল্লাহ রাসূলের কথা আমরা বলি, আর আপনাদের অনুষ্ঠানে কি আলোচনা হয় সেটা শোনার জন্য এসেছি। সুবহানাল্লাহ বলে, সেটা শোনার জন্য এসেছি, অন্য কোনো কারণ নাই। ম্যাডাম সাহেব বলতেছে, ঠিক আছে এসেছো, ভালো কথা, কোনো সমস্যা নাই, তবে আজকে আমি ম্যাডাম হাজার হাজার খ্রিস্টানদের নেত্রী, ম্যাডাম সাহেব যেহেতু তুমি মুসলিম আমাদের সমাবেশে উপস্থিত হয়েছ, আজকে আমি ম্যাডামের পক্ষ থেকে তোমার কাছে 3টা প্রশ্ন হবে। জোরে বলুন, কয়টা? আরো জোরে। জোর হলো না, ঘুমাচ্ছেন নাকি? এই 3টা প্রশ্ন খ্রিস্টানের ম্যাডামের পক্ষ থেকে 3টা প্রশ্ন তোমাকে করা হবে। এই 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, সম্মানের সহিত তোমাকে ফুলের মালা গলায় দিয়ে বিদায় করা হবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি এই 3টা প্রশ্নের জবাব যদি তুমি আজকে না দিতে পারো, সবার সামনে হত্যা করে টুকরা টুকরা করে তোমার লাশটা নদীতে ভাসাই দেওয়া হবে। এখন আপনারাই বলেন, ইমানদার ব্যক্তি খ্রিস্টানের সামনে এই প্রশ্নের জবাব দিতে পারবে না পারবে কি? আরো জোরে বলেন, পারবে কিনা? এবার এই সম্মান দেওয়ার মালিককে? জোরে বলেন, আল্লাহ। এখন এই খ্রিস্টান এই নেত্রী ম্যাডাম সাহেব উনি বলতেছে যে ঠিক আছে 3টা প্রশ্ন আমি করব, তুমি তৈরি হয়ে যাও। এখন এই সুযোগে জুনায়েদ বাগদাদী বলতেছে, ম্যাডাম আমার একটা সত্য আছে, আমি 3টা প্রশ্নের জবাব দিতে পারি, তবে আপনাকে কিন্তু কালেমা পড়া লাগবে। আল্লাহু আকবার বললেন না? মুসলিমরা সব জায়গায় কোরআনের দাওয়াত দেয়, কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী জেলখানায় গেল যখন, সমস্ত কয়েদিরা কালেমা পড়ে মুসলমান হলো তখন। সুবহানাল্লাহ বলেন। ঠিক তেমনি করে বলছে ম্যাডাম সাহেব বলছে, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমি কথা দিলাম তুমি যদি আজকে বুক ফুলিয়ে 3টা প্রশ্নের জবাব দিতে পারো, আজকে আমি ম্যাডাম সবার সামনে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করার আগেই জুনায়েদ বাগদাদী বলতেছে, ম্যাডাম যিনি প্রশ্ন করবে উনি চেয়ারে বসবে না যিনি উত্তর দিবে তিনি চেয়ারে বসবে? এই কথা বলতে দেরি ম্যাডাম এই চেয়ার থেকে উঠে যাইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ বলে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, প্রধান বক্তার আগমন। ইসলামপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। লিল্লাহি তাকবীর। প্রিয় হাজিরিন, এখন এদিক খেয়াল করেন, ম্যাডাম সাহেব উনি চেয়ারে বসে গেলেন, এই চেয়ার থেকে উঠে গেলেন, পাশের চেয়ারে বসলেন, আর এই চেয়ারে বসলেন আল্লাহর ওলি। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আপনারা কি ঝিমে গেছেন নাকি? কষ্ট পাচ্ছেন আমার ভাইরা? এবার প্রশ্ন কিন্তু শুরু। কয়টা একটু দেখান, কয়টা? আরো জোরে হাত তুলে দেখান, কয়টা? এই 3টা প্রশ্ন শুনবেন তো ইনশাল্লাহ? একেবারে শর্টে মেরিয়ে দেবো, রাজি আছেন তো? হাত তোলেন কারা কারা শুনবেন। বলতে শর্টে দেবেন না, কে বলছে?